মানে 7-8 লাখ টাকা খরচ করে কুয়েতে আসা এটা কতটুকু গ্রহণযোগ্য আপনি মনে করেন? 8 লাখ টাকা দিয়ে যদি 89 বাংলাদেশে যদি একটা বিজনেস করা হয়, আড়াই বছর বেকার খাটতে হয়। আমরা আমাদের লাইফের যে সময়টা এখন আমরা ব্যয় এখানে করতেছি। বিক্রি করে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আর পাবো না একটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হঠাৎ করেই দেখা হয়ে গেল আমাদের গিয়াস ভাইয়ের সাথে। উনি সবসময় আমাদের ভিডিও দেখেন আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের। ওনার সঙ্গে দেখা হয়ে যাওয়ার পর ওনার সঙ্গে অনেক ধরনের কথা হলো এবং ওনার কুয়েতের অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাগুলো আজকে আমাদের সঙ্গে উনি শেয়ার করবেন। গিয়াস ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া। কত বছর হলো কুয়েতে? 7 বছর চলতেছে। কি বিষয়ে আপনি আসছিলেন কুয়েতে? আসলাম ড্রাইভিং বিষয়, ড্রাইভিং বিষয়ে গাড়ি চালাই আমি। মোটামুটি তো আলহামদুলিল্লাহ চলতেছে সবকিছু ভালো? হ্যাঁ ইনশাআল্লাহ, মোটামুটি ইনশাআল্লাহ। কুয়েতের বর্তমান পরিস্থিতি কি? আপনি তো গাড়ি চালান। এখন বর্তমানে আগের থেকে এখন অনেক কঠিন হয়ে গেছে। মানে প্রবাসী বেড়ে গেছে নাকি অন্য কোনো সমস্যা? সব কান্ট্রিতে তো সমস্যা চলতেছে, জিনিসপাতির দাম বাড়তেছে। আমাদের বাংলাদেশেও টাকা জিনিসপাতির অনেক দাম, ডলারের সংকট চলছে, কিন্তু দিনারের দাম তো বেড়ে গেছে। 400 টাকা হয়ে গিয়েছিল কয়েকদিন আগে, কিন্তু আবার দিনারের দাম কমতে শুরু করছে। আজকে 370 ছিল। ভাললে কি আমাদের কি ভালো না? বর্তমানে আমাদের জিনিসপাতি তো দেখি সবকিছুর দাম বেড়ে গেছে, বাড়তি, যেটা বাড়ে আর এটা কমে না, বাড়তি। বর্তমানে আমাদের স্যালারির লগে আর বর্তমানে এর সাথে মিলতেছে না, স্যালারি তো বাড়তেছে না, কিন্তু আমরা তো এখন বর্তমানে ওই স্যালারি দিয়ে ফ্যামিলি চালাতে হয়, নিজের ক্যারিয়ার সবকিছু এটা করতে হয়। কত বছর আমরা এখানে থাকবো? নতুন আসতে যাচ্ছে কুয়েতে 7 লাখ 8 লাখ খরচ করে, এটা কি মানে ঠিক? মানে 7-8 লাখ টাকা খরচ করে কুয়েতে আসা এটা কতটুকু গ্রহণযোগ্য আপনি মনে করেন? আমি মনে করি আপনি 8 লাখ টাকা দিয়ে যদি 89 বাংলাদেশে যদি একটা বিজনেস করা যায়, এই টাকাটা ইনভেস্ট করা যায়, ইনভেস্ট করি বর্তমানে ভালো একটা কিছু করা যায়। 8 লাখ টাকা আপনি এখানে 2 বছর আড়াই বছর বেকার খাটতে হয়। মানে ওই টাকার উপরে কাটতে 7 লাখ টাকা কিন্তু 2 বছরের সম্ভাবনা উঠানো না, যে অবস্থা। মানে বেতনের স্যালারি কোম্পানিতে জব করিও মানে কি বাইরে আসতারা কাম কাজ করি, যত অনেক কষ্টের বিনিময়ে বর্তমানে মনে করি যে টাকা 7 লাখ টাকা বিদেশে 89 দেশে যদি ইনভেস্ট করা যায়, আমার ফ্যামিলিও ভালো চলবে, আমিও ভালো চলতে পারবে। হ্যাঁ একটু ভালো, সবকিছু ভালো হবে না, মানে মোটামুটি ইনশাআল্লাহ চলতে পারবো, এভারেজে চলতে পারবো, মোটামুটি এভারেজে চলতে পারবে। কোনো বাড়তি কোনো টেনশন বুক করে না। আমরা বড় প্রবাসীরা বর্তমানে এখন কি প্রবাসে আছি, মাস শেষ হইলে আমরা টেনশন বুক করতে হয়। লাইফের কি আমাদের দিন দিন বয়সের ফাঁকে ধীরে ধীরে আমরা আসলে আমাদের সময়টা আমরা যারা প্রবাসী রয়েছি, মানে সহজ কথা বলতে আমরা আমাদের লাইফের যে সময়টা এখন আমরা এখানে বিক্রি করে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আর পাবো না একটা সেকেন্ড, একটা মিনিট। যারা আমাদের সিনিয়ররা রয়েছেন তারাও কিন্তু সেম আমাদের জন্যই দেখা যাচ্ছে, আমাদের ফ্যামিলির বড় ভাই যারা রয়েছেন বা যারা রয়েছেন তারাও কিন্তু এই প্রবাসী মাটিতে আমাদেরকে বড় করতে করতে তারা বৃদ্ধ হয়ে গেছে। তেমনি আমরাও কি করছি যে আমাদের ফ্যামিলিকে টানতে টানতে আমরাও ধীরে ধীরে বৃদ্ধ হচ্ছি, এভাবে আসলে চলতে থাকে। তো আমি মনে করি যে যারা আসলে বিজনেস বুঝেন বা বিজনেস করতে পারেন, এই টাকাটা দিয়ে যদি আপনি দেশে বিজনেস করেন এটাই হচ্ছে বেস্ট। আর মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে কিন্তু তেমন সুবিধা নাই। আর যারা কোম্পানিতে আসছেন বা আসতে চাচ্ছেন বা এসেও পড়েছেন, অনেকেই কিন্তু প্রতিদিন আমাকে ট্যাক্স করে, ভাই আমি এত টাকা খরচ করে আসলাম, 7 লাখ 8 লাখ টাকা খরচ করে আইসা আমার বেতন 70 দিনার 75 দিনার, এইটা দিয়ে তারপর নিজের খাবার দাবার করে। আর দেশে আমি দেখলাম কি গিয়াস ভাই, অনেকে মেসেজ করে কয় ভাই আমি তো একটা কোম্পানিতে আসতে চাইতেছি, তো ওই কোম্পানিতে আসতে হলে আমাকে 7-8 লাখ টাকা খরচ করে এখানে আসবো, তো আমাকে নাকি 50,000-60,000 টাকা বেতন দিবে। তো এটা আসলে আমি গ্রহণযোগ্য না। মানে 50,000-60,000 টাকা জীবন আপনি কোম্পানিতে এসে এটা আয় করতে পারবে না, এটা ফাও, মানে দালালি, এটা মানে এজেন্সিগুলো আসলে কেন যে এসব করে। আমি কুয়েতের কোম্পানিগুলো কিন্তু ভালো, কেন এই দেশে কিন্তু 2 নম্বরে কোনো কিছু চলে না, তাই তো মোটামুটি কোম্পানিগুলো ভালো, কিন্তু তাদের স্যালারি যে কাঠামো এটা হচ্ছে 75 দিনার।